2রা মার্চ ইরানের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। শতাব্দীর সেরা ঘটনা, আজ ইরানের আইআরজিসি সেনাবাহিনীর সরাসরি খেইবার শেকান মিসাইল দিয়ে সরাসরি ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তেল আবিবের এই প্রধানমন্ত্রী ভবনে বিরাট হামলা হয়। আর এই হামলাতে এখনো পর্যন্ত খবর গোটা অফিস গুড়িয়ে গিয়েছে এবং বেঞ্জামিন নেতানিয়াহুর খবর নেই, তিনি আদৌ বেঁচে আছেন না মারা গিয়েছে সেই ব্যাপারে রহস্য ছড়িয়ে পড়েছে। গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম এই মুহূর্তে শোরগোল। আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যুর দুদিনের মাথাতেই ইরান প্রতিশোধ নিল বেঞ্জামিন নেতানিয়াহুকে খুন করে, এই খবরে এখন চারিদিকে শোরগোল পড়ে গেছে। আর এই খবর চেপেছে খোদ ইসরায়েলের অন্যতম জনপ্রিয় কাগজ দ্য টাইমস অফ ইসরায়েল, তারাও এই খবর চেপেছে। তারা লিখেছে, ইরান গার্ডস ক্লেম দে টার্গেটেড নেতানিয়াহুজ অফিস অ্যান্ড এয়ারফোর্স হেডকোয়ার্টার্স। একই দিনে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং সামরিক সদর দপ্তর দুটো জায়গায় খেইবার শেকান মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। আর এটা শুধু ট্রেইলার, এখনো মূল মিসাইল ইরানের স্টকই রয়েছে। খেইবার শেকান মিসাইল 2022 সালে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছিল ইরান। এই মিসাইল দিয়ে ইতিপূর্বে 2024 সালের অক্টোবর মাসেও ইরান হামলা চালিয়েছিল ইসরায়েলের উপর। দ্বিতীয়বার এই মুহূর্তে আজ 2রা মার্চ আবারও হামলা চালিয়েছে ইরান সফলভাবে। সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে বিকল করে দিয়ে আঘাত এনেছে ইসরায়েলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসে। আর ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়া টুডে জানিয়েছে, হিজ ফেট শাউডেড ইন অ্যাম্বিগুইটি, অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে বেঁচে আছেন না খুন হয়ে গিয়েছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মিডিয়া নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না। তবে আশঙ্কা করা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি খুন হয়ে গিয়েছেন আজ আইআরজিসির মিসাইল হামলাতে। আর এই খবর আজ আমরা শতাব্দীর সেরা খবর বলছি এই কারণেই, কারণ বিগত দীর্ঘকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ধারাবাহিক প্যালেস্টাইনে লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে আইডিএফ কে দিয়ে, যে সন্ত্রাসবাদী, যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি গাজাতে 2.5 বছর ধরে 80,000 মানুষকে খুন করে গাজা ভূমিকে গুড়িয়ে দিয়ে পার্শ্ববর্তী আরব ভূমির একাধিক দেশকে লাগাতার যেভাবে অত্যাচার চালিয়ে এসেছে বেঞ্জামিন নেতানিয়াহু, তার মৃত্যু মানবতার মুক্তি হবে। তাই আজকের এই খবর এখনো পর্যন্ত সত্যতা জানাতে পারেনি কোনো মিডিয়া। যদি সত্য হয় তাহলে মানবতার জয় হবে, এই কথাই জানাচ্ছে পৃথিবীর অধিকাংশ বিশেষজ্ঞ মহল। আইআরজিসি কমান্ডার তারা লিখেছে, দ্য অফিস অফ দ্য ক্রিমিনাল প্রাইম মিনিস্টার অফ দ্য জায়নিস্ট রেজিম and the headquarters of the regime's air force commander were টার্গেটেড। আইআরজিসি লিখেছে, ইসরায়েলের জায়নবাদী দুষ্কৃতী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং সামরিক অফিসকে সরাসরি আক্রমণ করা হয়েছে মিসাইল দিয়ে। এটা একটি সম্পূর্ণ সারপ্রাইজ অ্যাটাক ছিল, অর্থাৎ ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা কোন রকম সিগন্যাল পায়নি, সমস্ত সিগন্যালকে ফাঁকি দিয়ে সরাসরি গিয়ে আঘাত এনে দেয়, ফলে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে ইসরায়েলে। হতাহত সংখ্যা কত সে বিষয়ে আগামী কাল পর্যন্ত নিশ্চয়ই খবর পাওয়া যাবে। আর সেই খবর পাওয়া মাত্রই আপনাদের সামনে আবারও নতুন আপডেট নিয়ে আমরা নিশ্চয়ই হাজির হব। বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন নির্ভীক সাংবাদিকতার সাথে। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আইআরজিসির কমান্ডার বাহিদীর মতে তারা এখনো মূল অস্ত্র ব্যবহারই করেনি। ইতিপূর্বে গোটা আরব দেশ জুড়ে যে বিপুল পরিমাণে মার্কিন সেনা ছাড়তে আক্রমণই হোক, বা দুবাই, দোহা বা আবুধাবি শহর বা কুয়েত, বাহরাইন যত আক্রমণ হয়েছে তার অধিকাংশই ছিল এখন পর্যন্ত ড্রোন হামলা, কিছুমাত্র মিসাইলের ব্যবহার হয়েছে। ইরানের যে আসল শক্তি ফাতা 1, ফাতা 2, খর্রাম শাহের 4 মিসাইলের মতো হেভিওয়েট মিসাইল যেগুলো ধ্বংস করার ক্ষমতা সীমাহীন, সেই সমস্ত মিসাইলকে এখনো পর্যন্ত ইরান ব্যবহার করেনি। এখান থেকেই ইঙ্গিত দীর্ঘ লম্বা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছে ইরান। তাই ইরানের সঙ্গে যুদ্ধ করে জেতা এই মুহূর্তে আমেরিকা হোক আর ইউরোপ হোক কারোর পক্ষেই সম্ভব না। সেটা ইতিমধ্যে প্রমাণ এইভাবেই হয়েছে যে একসঙ্গে ইরান, এতগুলি আরব রাষ্ট্র, ইসরায়েল, সাইপ্রাস কোথায় না আক্রমণ করেনি। এই 3 দিন ধারাবাহিক ইতিমধ্যে কয়েকশো টার্গেটে সফলভাবে আক্রমণ করেছে ইরান। এখান থেকে দিশেহারা ডোনাল্ড ট্রাম্প উদ্ভ্রান্ত, আর যদি বেঞ্জামিন নেতানিয়াহু আজ খুন হয়ে থাকে সেটা তো শুভ ঘটনা। গোটা ইসরায়েল আজ আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তেই পাওয়া গেল, লেটেস্ট আপডেট।
ইসরায়েল সরকারের পক্ষে আজ চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। গোটা দেশে সমস্ত স্কুল কলেজ সমস্ত অফিসকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের রাস্তায় বেরোনো নিষিদ্ধ, সমস্ত মানুষকে বলা হয়েছে বাংকারে চলে যেতে। অর্থাৎ নজিরবিহীন সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েল প্রস্তুত ছিল না ইরানের এত ভয়ঙ্কর প্রত্যাঘাতের জন্য। এই মুহূর্তে গোটা পশ্চিমী দুনিয়া সন্ত্রস্ত ইরানের হামলার সামনে। দেখুন ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডার লিয়েন কি বলছে। এই উরসুলা ভন ডার লিয়েন, যিনি ইউরোপীয় কমিশনের হেড, যখন আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে খুন করেছে, এরা মুখে কুলু পেটেছিল, একটি শব্দ পর্যন্ত বলেনি। সেই ভন ডার লিয়েন যখন ধারাবাহিক আক্রমণ করছে, ইরান উড়িয়ে দিয়েছে প্রাইম মিনিস্টারের অফিস ইসরায়েলের, যখন হাইফাতে সামরিক ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে আজকেই, যখন জেরুজালেমে একাধিক সামরিক ঘাঁটিতে আক্রমণ করছে ইরান। আজ বিজয় দিবস, গৌরবের দিন ইরানের জন্য। ইরান একই দিনে বাহরাইন, কুয়েত, দুবাই, আবুধাবি এবং ইসরায়েলের একাধিক জায়গায় যেভাবে হামলা চালিয়েছে, তাতে শত্রুপক্ষ ইতিমধ্যেই রীতিমতো বিপর্যস্ত, দিশেহারা। তাতে ভন ডার লিয়েন তিনি জানালেন যে ইট ওয়াজ রেকলেস অ্যান্ড ইনডিসক্রিমিনেট অ্যাটাকস বাই ইরান। ইরান এখন বেপরোয়া আক্রমণ চালাচ্ছে এই পুরো আরব দেশগুলির উপরে, ইসরায়েলের উপরে। সুতরাং উই মাস্ট ওয়ার্ক হার্ড টু ডিএসক্যালেট অ্যান্ড স্টপ দ্য কনফ্লিক্ট স্প্রেডিং। এখন আমাদের যে করেই হোক এই যুদ্ধকে থামাতে হবে, যাতে করে যুদ্ধ আরো বৃহত্তর আকার না নেয়। অথচ যখন আক্রমণ করলো ইসরায়েল এবং আমেরিকা বিনা প্ররোচনায়, আন্তর্জাতিক আইন ভেঙে, তখন এই সমস্ত ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি যখন আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হলেন, তখনও ইউরোপীয় রাষ্ট্রের কোনো নেতা এই ঘটনার তীব্র নিন্দা করেনি। এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনিও একটি টুইট করার হিম্মত দেখাতে পারেননি, কারণ তারা প্রত্যেকেই আমেরিকার কাছে গোলামি খাটছে। ফলে আজ যদি বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়, আগামীকাল ইউরোপ, ভারতবর্ষ তারা কি প্রতিক্রিয়া দেয় তা দেখার অপেক্ষায় থাকলাম আমরা সকলে। তবে একটি কথা স্মরণীয়, যেদিন আয়াতুল্লাহ খামেনি শহীদ হলেন সেদিনই জানিয়েছিল ইরানের সামরিক প্রধান, চিফ অফ দ্য স্টাফ জানিয়েছিলেন, যুদ্ধ তোমরা শুরু করেছো, জায়নবাদী সাম্রাজ্যবাদী শক্তি তোমরা যুদ্ধ শুরু করেছো, এবার যুদ্ধ শেষ করা আমাদের হাতে। তাই সেদিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। এক অভূতপূর্ব অবস্থা, ইরান একা আর গোটা পৃথিবী একদিকে, সবার সঙ্গে একসঙ্গে এক চাইনা মিউজিক, গোটা আরব দেশ ইসরায়েল একসঙ্গে দুরপুর করে বম পড়ছে, মিসাইল পড়ছে, আর সবাই দিশেহারা। এক অভিনব, অকল্পনীয়, ইরানের জয় হোক। এইরকম শক্তিশালী রাষ্ট্র ইরান যে হতে পারে গোটা পৃথিবীর কল্পনাও ছিল না। ডোনাল্ড ট্রাম্প কল্পনাও করতে পারেননি যে এইভাবে মার খাবে। ইতিমধ্যে 560 সেনার মৃত্যু নিশ্চিত হয়েছে। ইতিমধ্যেই সৌদি আরবের তৈল শোধনাগার বন্ধ, কাতারের এলএনজি প্রোডাকশন বন্ধ, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। গোটা ইউরোপে পেট্রোলিয়াম, এলএনজির সংকট, সারা পৃথিবী তেলের দাম হু হু করে বাড়ছে। ইরানকে হামলা করার বদলা সারা পৃথিবীকে মাসুল গুনতে হবে। আয়াতুল্লাহ আলী খামেনি, জীবিত খামেনির চাইতে মৃত খামেনি আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক। বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু যদি হয়ে যায়, এই জায়নবাদের ভয়ঙ্কর পরাজয় হবে ইরানের হাতে। যদিও এই খবর সারা পৃথিবীর সমস্ত ডেইলি, সারা পৃথিবীর সমস্ত প্রধান সারির কাগজ তারা প্রত্যেকে ছেপেছে, রয়টার্স, আল জাজিরা থেকে শুরু করে চোজান ডেইলি, সারা পৃথিবীর এমন কোনো গুরুত্বপূর্ণ কাগজ নেই যারা বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর ছাপেনি। যখনই আরো আপডেট আসবে আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছে আমরা।